আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো তোমরা সবাই। আমিও ভালো আছি। দেখো আজকে তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসছি। সেটা হলো আহ, এইচএসসি আইসিটি। এই আইসিটির এইচএসসির যে আইসিটি আছে এই আইসিটির অনেকেরই দেখা যায় যে প্রবলেম থাকে। এই প্রবলেমটা এটা তোমাদের যে 26 ব্যাচ, এইচএসসি যে 26 ব্যাচ, এই 26 ব্যাচের তোমাদের এই আইসিটি ক্লাসটা এখন আমি নিব। এখন আমি কোন চ্যাপ্টার নিব? চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 মূলত চ্যাপ্টার 3 মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নাম্বার সিস্টেম, আর একটা হলো লজিক গেট। এই যে তোমাদের যে তৃতীয় নাম্বার যে 3 নাম্বার যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা নাম্বার সিস্টেম এবং লজিক গেট, এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এবং এখান থেকে মজার বিষয় হলো এখান থেকে একটা সিগনো পাবা, এখান থেকে একটা সিগনো পাবা, এখান থেকে একটা সিগনো পাবা, এখান থেকে একটা সিগনো পাবা। যার কারণে দুইটা চ্যাপ্টারই মানে একটা চ্যাপ্টারের মধ্যে দুইটা পার্ট, এই দুইটা পার্টই তোমাদের গুরুত্বপূর্ণ, এই দুইটা পার্টই তোমাদের গুরুত্বপূর্ণ। এখন যেটা আমি এখন শিখাবো, যেটা লজিক গেটটা পরে শিখাবো, এখন দেখো সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম কোন জায়গা থেকে আসে? আচ্ছা, নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেমের মধ্যেও আবার দুইটা পার্ট আছে। নাম্বার সিস্টেম দেখো, এই নাম্বার সিস্টেমের মধ্যে দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে তোমার এই যে বিভিন্ন রূপান্তর, একটা হচ্ছে রূপান্তর, আর একটা পার্ট আছে সেটা হচ্ছে এই যে কমপ্লিমেন্ট পার্টটা, 1s কমপ্লিমেন্ট অথবা 2s কমপ্লিমেন্ট। এই যে 1s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট এই পার্ট থেকে গ অথবা ঘ তে আসে। আর এই যে রূপান্তরটা আছে, এই রূপান্তর থেকে গ অথবা ঘ তে আসে। মানে একটা সিকিউ এর গ অথবা ঘ, না এটা আসবে না এটা আসবে। মানে এই দুইটা মিলে, এই দুইটা মিলে এই যে তোমার 1s কমপ্লিমেন্ট বা একের পরিপূরক আর 2s কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক, এই দুইটা মিলে একটা গ অথবা খ পাবা। আর রূপান্তরের মধ্যে এই যে তোমার অক্টাল, বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল যেগুলো আছে, এইগুলা নিয়ে আরেকটা তুমি কি পাবা? গ পাবা। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো হচ্ছে রূপান্তর। আমরা দেখবো রূপান্তর। তাহলে রূপান্তর দেখতে হলে আমাদের বেসিক লাগবে কিছু। এই বেসিকটা এখন দেখি। তাহলে আমাদের কি এইচএসসি 26 টার্গেট। আচ্ছা, তাহলে রূপান্তর লাগবে, যেমন বাইনারি আছে, তারপরে অক্টাল আছে, ডেসিমাল আছে, তারপরে হেক্সাডেসিমাল আছে। বাইনারি, অক্টাল, ডেসিমাল আর হেক্সাডেসিমাল। দেখো এর যেটা লাগবে বেসিক, তো বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এটা কোন জায়গা থেকে কে আবিষ্কার করছে, কারা আবিষ্কার করছে, কেন প্রয়োজন, কি প্রয়োজন, এত কিছু তোমাদের এখন আলোচ্য বিষয় না। এত এত বিষয় এখন তোমাদের কি না আলোচ্য বিষয় না, যেহেতু সামনে তোমাদের এক্সাম। যার কারণে একেবারেই যতটুকু না বললে না। দেখো বাইনারি হচ্ছে, এটা হচ্ছে কম্পিউটারের ভাষা। এটা কিসের ভাষা? কম্পিউটারের ভাষা। এটা কিসের ভাষা? কম্পিউটারের ভাষা। এটা কম্পিউটার মেইনলি বুঝতে পারে, বাইনারি ভাষা ছাড়া কম্পিউটার বুঝতে পারে না। আমি মনে করো যে একটা কম্পিউটারকে
যা দিব সেটা হচ্ছে ইনপুট আকারে দিব, সেটা বাইনারি সংখ্যা বুঝতে পারবে, বাইনারি সংখ্যা ছাড়া অন্য কিছু বুঝতে পারবে না। কম্পিউটার শুধু 0 আর 1 বোঝে, অর্থাৎ অন আর অফ। এটা 1 হচ্ছে অন আর 0 হচ্ছে অফ, এটা মেইনলি এটা বোঝে। তো অক্টাল কি করে, অক্টাল এই বাইনারিকেই একটু ক্ষুদ্র ভাবে ভেঙে এটা বিভিন্ন কম্পিউটার ডিভাইস, ডিজিটাল ডিভাইসে এটা এটা ব্যবহার হয়। তারপরে হেক্সাডেসিমাল একই কাজ করে। আর ডেসিমাল যেটা, এই ডেসিমাল মূলত মানুষের ভাষা, মানুষ এটা গণনা করে, মানুষ হিসাব নিকাশ করে। ডেসিমাল বা দশমিক, ডেসিমাল বা দশমিক। এছাড়াও আরো কিছু রূপান্তর আমি তোমাদের শেখাবো, যেমন মনে করো যে পেন্টা, হেক্সা, তারপরে আরো অনেক কিছু আছে, এগুলো আমি তোমাদের শেখাবো। পেন্টা কি, পেন্টা হলো 5 বেস বিশিষ্ট সংখ্যা, আর হেক্সা হচ্ছে 6 বেস বিশিষ্ট সংখ্যা। এখন অক্টাল যেমন 8 বেস বিশিষ্ট সংখ্যা, অক্টালের বেস কত? অক্টাল হচ্ছে 8 বেস বিশিষ্ট সংখ্যা। ডেসিমাল হচ্ছে 10 বেস বিশিষ্ট সংখ্যা। তারপরে তোমার বাইনারি 2 বেস বিশিষ্ট সংখ্যা। আর ডেসিমাল, হেক্সাডেসিমালও 16 বেস বিশিষ্ট সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম যে বেস যত ওইটা ওই সংখ্যা, যেমন অক্টাল, এই অক্টাল হচ্ছে 8, অর্থাৎ 8 বেস বিশিষ্ট সংখ্যাকে আমরা অক্টাল বলতেছি। তারপরে দেখো ডেসিমাল 10 বেস বিশিষ্ট সংখ্যাকে আমরা দশমিক বলতেছি। আচ্ছা, এখন বাইনারি দেখো, বাইনারি তে কি আছে, বাইনারির বেস কত? 2 না? বাইনারির বেস 2 তো 2 যদি হয় তাহলে দুইটা সংখ্যা থাকবে, এর বেশি সংখ্যা থাকতে পারবে না। তাহলে কোন দুইটা সংখ্যা? 0 থেকে শুরু করতে হবে, তো 0 আর কি 1, তাহলে একটা সংখ্যা, এই যে 0 একটা সংখ্যা আর এই যে 1 একটা সংখ্যা, তার মানে 0 আর 1 বাইনারিতে বেস 2, যার কারণে দুইটা সংখ্যা থাকতে পারবে, একটা হচ্ছে 0 আর একটা 1, এটা হচ্ছে 0 থাকবে আর একটা 1 থাকবে। বেস 2 মানে এর যে বেসটা হচ্ছে 2, এখানে কি কি থাকবে? 0 থাকবে আর 1 থাকবে, এর বাইরে কিছু থাকতে পারবে না। আচ্ছা, এরপরে দেখো অক্টাল, এর বেস কত? 8, তার মানে বেস যেহেতু 8, এখানে 8টা সংখ্যা থাকতে পারবে। তাহলে কি 0 1 2 3 4 5 6 7, দেখো 1 2 3 4 5 6 7 8, মানে 7 পর্যন্ত সর্বোচ্চ, 0 থেকে 7 পর্যন্ত কি অক্টালে আসতে পারবে, এর বেশি যাইতে পারবে না। কেউ যদি এরকম কোনো কিছু লেখে 8 5, এখানে বেস 8 দেয়, তাহলে কিন্তু এটা হবে না, এটা কিন্তু কাটা পড়বে। কারণ কি, বেস 8 আবার সংখ্যা 8 এ আছে, এরকম সংখ্যা কিন্তু হয় না। সর্বোচ্চ কি 7 পর্যন্ত যেতে পারে, 7 7, এই যে বেস 8, এইটা সর্বোচ্চ যেতে পারবে, কিন্তু এই তোমার 8 5 এইটাই যেতে পারবে না। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। এরপর দেখো ডেসিমালে তাহলে কি হবে, দেখো ডেসিমাল, তো ডেসিমালে তোমরা জানো এর বেস কত? বেস 10, তার মানে এইটার মধ্যে কি থাকবে? 0 1 2 3 4 5 6 7 8 9, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 9 পর্যন্ত সর্বোচ্চ থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না।
এর বেশি থাকতে পারবে না। 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত, সর্বোচ্চ 9 পর্যন্ত থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা বা দশমিক, এটাকে আমরা কি বলতেছি, ডেসিমাল বা দশমিক সংখ্যা বলতেছি। আচ্ছা, এটা বুঝতে পারছি। এরপরে দেখো 10 এর অধিক যদি কোনো 9 এর অধিক যদি কোনো সংখ্যা থেকে, তাহলে আমরা তারপরে কি বলি, 9 এর অধিক। মনে করো যে একটা সংখ্যা আছে যে 9 এর অধিক, যার মান 10, এটা আমরা কি করি, 9 এর উপরে যদি কোনো সংখ্যা চলে যায় তাহলে আমরা বলি 10, 10 এর a, 11, 11 এর b, তারপরে 12 সি, এরকম করে যেতে থাকে। তাহলে হেক্সাডেসিমাল নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। হেক্সাডেসিমাল কত বেস, বেস হচ্ছে 16। তার মানে 1 2 3 4 5 6 7 8 9, 9 পর্যন্ত আসার পরে তাহলে কি হবে, 10 11 12 13 14 15। যেহেতু 16, সবসময় একটা কথা মনে রাখবা যে বেস যত তার এক কম, বেস যত তার এক কম পর্যন্ত সে যেতে পারবে, কারণ জিরো সহ নিয়ে আসতেছে, যার কারণে তোমার যত বেস হবে তার এক কম পর্যন্ত আমরা যেতে পারবো। যেমন অক্টাল যদি বলি, অক্টাল কি 8 না বেস, বেস হচ্ছে 8, যার কারণে আমরা সর্বোচ্চ 7 পর্যন্ত নিতে পারবো। আর এখানে হেক্সাডেসিমালের বেস সর্বোচ্চ মানে বেসটা কত, 16 বা 16, আমরা সর্বোচ্চ 15 পর্যন্ত যেতে পারবো। কিন্তু 9 এর পরে, আমি বলছি 9 এর পরে যত যাব, 10 এর a, 11 এর জন্য b, 12 এর জন্য c, 13 এর জন্য d, আর 14 এর জন্য ই, আর 15 এর জন্য এফ, সর্বোচ্চ এফ পর্যন্ত আমরা হেক্সাডেসিমালে পাবো। তাহলে আশা করি বুঝতে পারছো যে এটা বেসিকটা কি, কেমন কি, এটা তো বুঝতে পারছো যে বেসিক মূলত এতটুকুই যে একটা সংখ্যা তার বেস থেকে এক কোণ পর্যন্ত যেতে পারবে। একটা সংখ্যা তার বেস এক কোণ পর্যন্ত যেতে পারবে। তাহলে এই কথা যদি বুঝে থাকো তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, দেখো বাইনারির জন্য 0 থেকে, যেহেতু বাইনারি বেস 2, 0 থেকে 1 পর্যন্ত যেতে পারবে। অক্টাল 0 থেকে, যেহেতু অক্টালের বেস কত 8, 0 থেকে সর্বোচ্চ 7 পর্যন্ত যেতে পারবে। এরপর দেখো ডেসিমাল, যেহেতু বেস কত 10, কারণ 0 থেকে সর্বোচ্চ 9 পর্যন্ত যেতে পারবে, সর্বোচ্চ 9 পর্যন্ত যেতে পারবে। এরপর দেখো হেক্সাডেসিমাল, যেহেতু কত বেস কত 16, তাহলে 0 থেকে 15 পর্যন্ত যেতে পারবে, 15 পর্যন্ত যেতে পারবে। 15 আবার এফ, এটা কিন্তু একটু মাথায় রাখবা, 15 আবার এফ, এই কথাটা একটু মাথায় রাখতে হবে যে 15 এফ। তারপরে তোমার এই যে 13 টি, 14 ই, 11 বি, এগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, আমরা বুঝতে পারছি। তো এখন দেখো আমরা বিভিন্ন রূপান্তর শিখব। আমরা মেইনলি অনেকগুলো রূপান্তর শিখব। তো এটা হচ্ছে বই পুস্তক বা গাইডে বা বিভিন্ন প্রতিষ্ঠানে এভাবে শেখায়, কিন্তু আমি তোমাদের মাত্র 2টা রুল দিয়ে, 2টা নিয়ম দিয়ে আমি তোমাদের সম্পূর্ণ রূপান্তরটা দেখিয়ে দেব। সম্পূর্ণ রূপান্তরটা একদম সম্পূর্ণ রূপান্তর করা কিভাবে কনভার্ট করে, রূপান্তরটা 2টা নিয়ম, জাস্ট 2টা নিয়ম ফলো করলেই তুমি যে কোনো রূপান্তর করতে পারবে। আর ঠিক আছে, আমাদের এই যে আমাদের যে কোর্সটা আছে তোমাদের জন্য
মূলত ফ্রি কোর্স। এটা কিন্তু তোমাদের কোনো পেইড কোর্স না, এটা হচ্ছে তোমাদের ফ্রি কোর্স। প্রত্যন্ত এলাকায় অনেকেই আমার ভাই বোনেরা আছে, তোমরা আসো, অনেকেই আসো, আবার অনেকেই উইক, অনেক প্রাইভেট পড়েও অনেক কিছু শিখতে পারে না ভালো মতো। তো আমি তোমাদের জন্য এটা স্পেশালি আমি তোমাদের জন্য এটা আয়োজন করছি, যে আর্থিক সমস্যা অনেকের থাকতে পারে। তো আমি চাই যে প্রত্যন্ত এলাকায়ও যারা অভাবে আছে, যারা প্রাইভেট পড়তে পারে না, যারা এই করতে পারে না, যারা সুযোগ সুবিধাটা নিতে পারতেছে না, তাদের জন্য আমি আমি চাই না তারা পিছিয়ে পড়ুক। আমি চাই যে সবাই সুশিক্ষায় শিক্ষিত হতে পারো। তো আমার এই আয়োজন যদি ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা, যে চ্যানেলে আমি এই ভিডিওটা আপলোড করতেছি, এটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে, যারা এরকম আসো, তোমাদের প্রত্যন্ত এলাকায় আসো অথবা উইক স্টুডেন্ট আসো, তাদের কি করবা, শেয়ারের মাধ্যমে করবা। আমার চ্যানেলের নাম লার্ন উইথ আলফাজ। এইটা তোমরা অবশ্যই কি করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অ্যান্ড যদি কোথাও প্রবলেম থাকে তাহলে সেটা কি করবে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, রূপান্তর করব মাত্র 2টা নিয়মে। আমরা এখন প্রথম নিয়মটা শিখব, যে যে কোনো একটা সংখ্যা থেকে যে কোনো একটা সংখ্যা থেকে যে কোনো একটা সংখ্যা থেকে দশমিকে আসবো বা আসার নিয়ম। দেখো, যে কোনো একটা সংখ্যা থেকে, পৃথিবীর যে কোনো একটা সংখ্যা হতে পারে, পেন্টা হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে, বাইনারি হতে পারে, যে কোনো একটা সংখ্যা হতে পারে। এই সংখ্যা থেকে দশমিকে আসার নিয়ম, যে কোনো একটা সংখ্যা থেকে দশমিকে বা ডিসিমেলে আসার নিয়মটা হলো, বা সূত্র, ফর্মুলা বলতে পারো। এটা তোমরা কি করবা, নোট করে ফেলবা, নোট করে এটা ভালো করে আয়ত্ত করে ফেলবা। তো দেখো, সংখ্যা গুণ বেস প্লাস সংখ্যা গুণ বেস প্লাস, এরকম চলতে থাকবে। এটাই মূলত তোমাদের যে কোনো সংখ্যা থেকে দশমিকে আসার নিয়ম, যে কোনো একটা সংখ্যা থেকে দশমিকে আসার নিয়ম। সংখ্যা ইনটু বেস প্লাস সংখ্যা ইনটু বেস, এইভাবে আগাতে থাকবে। যে কটা সংখ্যা থাকবে সেইভাবে এইভাবে আগাতে থাকবে। দেখো, এক্সাম্পল না দিলে তোমরা বুঝতে পারবে না, এটা একটু থাকো, তোমরা একটু দেখো। মনে করো যে একটা সংখ্যা নিলাম, সেটা হলো অক্টালের একটা সংখ্যা দিলাম, যেমন 7 5 6, বেশ কত 8। তাহলে আমি যদি বলি এইটা তোমার দশমিকে কত, এইটা তোমার দশমিকে কত, তাহলে দেখো, এটা যে কোনো একটা সংখ্যা, তো পৃথিবীর যে কোনো একটা সংখ্যা, তো দশমিক বাদে যে কোনো একটা সংখ্যা তো অক্টাল। তাহলে অক্টাল একটা সংখ্যা, দশমিকে বাদে যে কোনো একটা সংখ্যা, আমরা যাবো হচ্ছে দশমিকে। তাহলে একটা সংখ্যা থেকে আমরা দশমিকে আসতে চাইলে আমাদের সূত্র এইটা ফলো করতে হবে, যে একটা সংখ্যা লিখবো, এই দেখো এইটা কিন্তু একটা সংখ্যা, 7 একটা সংখ্যা, এই 5 একটা সংখ্যা, 6 একটা সংখ্যা। তাহলে বুঝতে পারছো যে সংখ্যা কোনগুলা, 7 একটা সংখ্যা, 5 একটা সংখ্যা, আর 6 একটা সংখ্যা। আর এই যে যে কোনো একটা সংখ্যার নিচে থাকে বেস, নিচে কি থাকে, বেস থাকে। তার মানে 5 7 5 6, এটা কিন্তু সংখ্যা, এই সংখ্যার বেস কত, 8, এটা কিন্তু কি, বেস। তার মানে এটা হলো বেস, আর এগুলো হচ্ছে সংখ্যা, এগুলো কি সংখ্যা, এগুলো কি সংখ্যা। তাহলে একটা করে সংখ্যা নাও। প্রথমে 7 একটা সংখ্যা নিছো। এরপর দেখো সংখ্যা গুণ বেসটা কত, এই সংখ্যার বেস কত, 8 গুণ 8।
এখানে কি সূত্র প্লাস ছিল? হ্যাঁ প্লাস ছিল, এই যে প্লাস। এরপরে দেখো পরের আরেকটা সংখ্যা 5, এরপরে গুণ দিয়ে দেখো বেস কত 8 প্লাস এরপরের সংখ্যা 6 8, এটা বুঝতে পারছো? এরপরে দেখো লাস্ট সংখ্যা থেকে 0 1 2, লাস্ট সংখ্যা থেকে 0 1 2 এরকম করে এদিকে আসবে। এখন দেখো একটা জিনিস তোমাদের বলি, যে কোনো সংখ্যার পাওয়ার 0, যেমন 5 এর পাওয়ার 0, এর মান কত? এর মান 1। পৃথিবীর যে কোনো একটা সংখ্যার পাওয়ার, পৃথিবীর যে কোনো একটা সংখ্যার যে কোনো একটা সংখ্যা এর পাওয়ার 0 মানে এর মান 1। যেমন 2 এর পাওয়ার 0, পাওয়ার 0 বা সূচক, সূচক বলতে পারো, ঘাত বলতে পারো, এর মান কত? 1। এরপরে দেখো মনে করো যে পৃথিবী আছে, এই পুরোটার উপরে কি আছে? 0 আছে, এর মানও কিন্তু 1। এটা কিন্তু সব সময় তোমরা খেয়াল রাখবা যে কোনো কিছু পাওয়ার 0 মানে এর মান 1। আচ্ছা এটা আমি একটু মুছে দিই। তার মানে এই যে পাওয়ার 0 এর মান কত হবে? 1 হবে। আচ্ছা এখন 7 এর জায়গায় 7 থাকলো, গুণ। এখন দেখো 8 এর উপর স্কয়ার মানে 8 গুণ 8, 8 গুণ 8 64 প্লাস এইটার সাথে এটা গুণ করলে কত হয়? 40 প্লাস এটার সাথে গুণ করলে 6 হয়। তাহলে এটার সাথে এটা কি যদি গুণ করা যায় তাহলে তোমার 448 এরকম একটা হয়, আর এখানে তোমার 46। দেখো এই যে গুণ করে যোগ বিয়োগ করে যেটা পাইছো, এটা তুমি কিসে পাইছো? এটা তুমি কিন্তু দশমিকে পাইছো। তার মানে এই যে এটা হচ্ছে একটা অক্টাল বিশিষ্ট সংখ্যা ছিল 7 5 6, অক্টালে ছিল। এটা কি ছিল? অক্টালে ছিল। আমরা পাইছি কিসে? আমরা পাইছি দশমিকে। দেখো তার মানে আমরা কি করব? তার মানে আমরা এটা বুঝতে পারছি। এরপর আমরা আবার একটা एग्जांपल দিই। দেখো দেখো 4 3 4, এটা একটা সংখ্যা। 4 3 4 এটা একটা সংখ্যা। এখন আমরা বেস দেব, ধরলাম 5। এটা হচ্ছে একটা পেন্টা, এটা পেন্টা মানে 5 বেস বিশিষ্ট একটা সংখ্যা। আমরা এই পেন্টা থেকে কিভাবে দশমিকে আসব? আচ্ছা পেন্টা দেওয়ার কারণটা কি? এখানে 5 দিয়ে আমি তোমাদের কেন শেখাচ্ছি? 5 দিয়ে শেখাবো, 6 দিয়ে শেখাবো, 4 দিয়ে শেখাবো, কেন শেখাবো? কারণ হলো তোমাদের জানো যে শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, এখন একটু নিয়ম কড়াকড়ি করবে, তো সার্বিক বিষয়ে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হতে পারে। তো যার কারণে সবকিছুই তোমাদের কি শিখে রাখা উচিত, অ্যাটলিস্ট যাতে তোমরা কি কোথাও না আটকাও। আচ্ছা এখন তাহলে আমরা কি করব? আগের সংখ্যার মধ্যে একটা করে সংখ্যা নেব, 4 গুণ এখানে কত বেস কত আছে, একটা সংখ্যা নিব আর দেখতে হবে বেস কত আছে, বেসের সাথে কি করতে হবে? গুণ করতে হবে। এরপরে প্লাস এই প্লাস, প্লাসটা এই প্লাস। এখন দেখো 3 আর একটা সংখ্যা নিলাম, বেস কত আছে? 5 আছে, গুণ দিলাম প্লাস এই প্লাস 4 আছে, বেস কত আছে? 5 0 1 2। তার মানে দেখো 4 গুণ 25 প্লাস 15 প্লাস 4 কিভাবে হলো? আমি তো বলছি যে যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে এর মান 1, আর 1 এর সাথে 4 গুণ করলে 4 হবে 4। 119 তোমার এটা ক্যালকুলেশন করে বের হইছে 119। এটা কিসে বের হইছে? এটা বের হইছে তোমার দশমিকে। তাহলে এইটাও বুঝতে পারছো, যে কোনো একটা সংখ্যা আমরা বুঝতে পারছি। আচ্ছা আরো একটা एग्जांपल দিই। মনে করো যে হেক্সাডেসিমাল আছে, কোন একটা সংখ্যা হেক্সাডেসিমাল আছে। তো হেক্সাডেসিমালে তো সংখ্যা দিয়ে থাকবে না, এরকম থাকতে পারে, দাদা থাকতে পারে, ডিএ থাকতে পারে। তাহলে সেটা কিভাবে করব?
প্রথমে একটা সংখ্যা লিখবো, এটা একটা সংখ্যা ডি, এর মান কত 13, এটা কিন্তু লিখে নিতে হবে। এ এর মান কত 10, ডি এর মান কত 13, এ এর মান কত 10। তাহলে সংখ্যাগুলো আমরা পাইছি যে এ একটা সংখ্যা, এ একটা সংখ্যা, মানে এ একটা সংখ্যা, এ একটা সংখ্যা, আচ্ছা এ একটা সংখ্যা, এটা কিসের সংখ্যা? এটা হেক্সাডেসিমালের সংখ্যা। এইটা হেক্সাডেসিমালের সংখ্যা। এটা তোমাকে একটু আগে যেটা বলা হয়েছে যে 10 এর অধিক গেলে 10 বা 10 এর অধিক গেলে এ বি সি ডি ই এফ জি এরকম করে আগাবে। এটা তো তোমাদের বেসিক ক্লাসে বা বেসিক যতটুকু শেখাইছি সেখানে তো তোমাদের শেখানো হয়েছে। তো এখন দেখো ডি এর মান 13, এর মান 10, ডি এর মান 13, এর মান 10। এটা আমরা কিভাবে করতে পারি? দেখো প্রথমে একটা সংখ্যা নিব, প্রথমে সংখ্যাটা নিব, ডি নিব না কিন্তু, নিব 13, এর মান কত 13। দেখো বেসটা কত 16, এই 16 লিখলাম। এরপরে দেখো এ এর মান কত 10, এই যে 16 লিখলাম। এরপরে দেখো ডি এর মান কত 13 গুণ 16 লিখলাম। এরপরে দেখো 10 গুণ 16। এটা তো বেস, তো বেজের উপরে 0 1 2 3 এরকম করে আগাবে। তো 16 এর উপরে 3 একটু জটিল তোমার কাছে, তোমাদের কাছে এটা একটু জটিল মনে হতে পারে, কিন্তু নিয়মটা কিন্তু সেম। এটা কিন্তু হিসাব নিকাশের একটু জটিলতা তোমাদের কাছে মনে হতে পারে, কিন্তু এই জটিলতাটা কিন্তু তেমন একটা জটিলতা না। এটা তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এরা আশা করি তোমরা অনেক দ্রুত তোমাদের কি ইমপ্রুভমেন্ট হবে। তাহলে তোমরা কি করো, অবশ্যই অবশ্যই এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করো। এটা তো তোমার কাজ না, তুমি প্র্যাকটিস করবা মূলত এইটা, আর কাজ করবা তুমি এখানে যা পাবা সেটা তুমি তোমার মতো করে বসাবা। তো বাদ বাকি কাজ তো তোমার ক্যালকুলেটর করবে। তোমার তো এইচএসসি তে তোমার তো ক্যালকুলেটর এলাও আছে আইসিডি তে, তো তুমি এটা বসাবা ক্যালকুলেটরে, শেষ। তো আমি বসাচ্ছি, আমি ক্যালকুলেটরে বসায় মানটা আমি বলতেছি যে কত বের হয়। মানে 16 গুণ 16 গুণ 16, তাহলে এই 16 16 সাথে গুণ করলে 256 হয়, গুণ 16, এই টোটালটা যদি যোগ করা যায় তাহলে 56,016। এটা তোমার বেরোবে কিসে? এটা তোমার বেরোবে দশমিকে। এটা তোমার বেরোবে তাহলে কিসে? একটু জটিল আছে, তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে বুঝবে। জটিল জিনিসই শিখতে হয়, সহজ সহজ জিনিস শিখে লাভ নাই, জটিল জিনিসই এক্সামে আসতে পারে।